হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসআর ব্লগস থেকে এটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এরিয়া। যখনই দেখেছি আমরা তখন যাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ক্যান্টনমেন্ট হয়ে, তারপরে আমরা চট্টগ্রাম মেইন রোডের দিকে বের হব, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে আমরা বের হব। তো সেজন্য ভাবলাম, আমরা কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম, বা চট্টগ্রামে যারা লোকাল বসবাস করেছে বা করে এখন, চট্টগ্রামের লোকাল মানুষ থেকে আমরা জিজ্ঞেস করেছি যে ক্যান্টনমেন্ট সম্বন্ধে। যেহেতু আমরা এইদিকে আমরা জানি না, চিনি না, সেজন্য আমরা ক্যান্টনমেন্টের ভিতরে দিয়ে ঢুকলাম পাহাড়ের পদদেশ দিয়ে। এটা হচ্ছে গলফ, মিলিটারিদের আর্মিদের গলফ ক্লাব বা গলফ ক্লাব নামে পরিচিত। তখন এখানে একটু দাঁড়ালাম, দেখলাম গলফ গার্ডেন রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। আমরা এই যে একটু উঁচু আবার ঢালু পাহাড়ি রাস্তা চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, এই যে অসাধারণ রাস্তা, অসাধারণ জায়গা, আপনি যদি এখানে না যান আপনাকে আমি কখনো ফিল করাতে পারবো না। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, ওখানে গেলে মনে হচ্ছে আমার মনে হয় সুস্থতা, হায়াত, আমার সব কিছুই বৃদ্ধি পাচ্ছে। ওইখানের বাতাসটাই মনে হচ্ছে একদম ফ্রেশ। এই যে পাশে একটি লেক রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ভিতরেই এটা। তবে এই এরিয়াতে, ক্যান্টনমেন্ট এরিয়াতে, আমরা সবাই জানি ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য যে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টগুলো রয়েছে, ওখানে আমাদের যারা আমরা সিভিল মানুষ আছি তাদের জন্য একটি গতিবিধি বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়। যেমন আমরা মোটরসাইকেল ওখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল 40 কিলোমিটার, বেশি নয়। তবে যে এরিয়াটুকু একেবারে আশেপাশে গার্ড বা সেনাবাহিনী রয়েছে, তখন আমরা 40 চালিয়েছি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এরিয়াটা যেহেতু বড়, সেহেতু আমরা এখানে যখন যাচ্ছিলাম অনেক সময় 40, 45, 50ও চালিয়েছি। এটা আসলে এরিয়া বা জোন নির্ভর করছে যে আসলে কখন কোথায় কত কিলোমিটার চালাবো। তবে এই জায়গাগুলো আসলে অসাধারণ, যে আপনি না দেখলে বা না গেলে আপনি এই ফিলিংসটা বুঝতে পারবেন না। তাছাড়া আমরা যেহেতু দূর থেকে, ঢাকা থেকে গিয়েছি, সেজন্য আমাদের কাছ থেকে একটু ফিলিংস বা অনুভূতিটা একটু বেশিই লাগতে পারে, যে আমরা এতটা ভালো লেগেছে। এই যে ভাইয়া আমার সামনে, আমরা এখানে মজার বিষয় হচ্ছে গাজীপুর থেকে 6টা বাইক আমাদের সাথে অ্যাড হয়েছে। ওখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে ওরা 6 জন মিলেই 6টা বাইক নিয়ে চলে আসছেন। তার মধ্যে থেকে ডুয়েল ছিল, পিলিয়ন ছিল। একটা বাবা এবং ছেলে আসছে, ছেলে চালাচ্ছিল আর বাবা আর ছেলের এত ইচ্ছা যে ছেলে চালাচ্ছে, বাবা আর ছেলে মিলে সবসময় ওরা কয়েকজন মিলে একটা বাইক গ্রুপ রয়েছে, ওরা নিজেরা মিলেই সবসময় আসে। তবে ইন্টারেস্টিং, সবচেয়ে বেশি মজা লেগেছে যেন বাবা আর ছেলে একসাথে মোটরসাইকেল দিয়ে সারা দেশ, বিভিন্ন জেলা বিভাগ ঘুরে বেড়াচ্ছে। তাদের সাথে কথা বলে পরে জানতে পারলাম তখন। আর বেসিক্যালি আমরা দেখি বাবা ছেলেকে মোটরসাইকেল কিনে দেওয়ার ক্ষেত্রে খুব বাধ্য না হলে দিতে চায় না, খুব কমই দেয়, খুশি হয়ে কিনে দেয়। কারণ চায় না কেউ যে আসলে মোটরসাইকেল যেহেতু একটা রিস্কি যানবাহন, সেজন্য আসলে এটা কেউ দিতে চায় না বেসিক্যালি। যাই হোক, আসলে মোটরসাইকেল চালিয়ে অনেক সময় আমার কথা বলায় যে আঞ্চলিকতা বা অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, বা হচ্ছে, আপনারা ইনশাল্লাহ এটা আপনার মার্জনীয়ভাবে নেবেন। এই যে এরিয়াটা, এখন আমরা ক্যান্টনমেন্ট প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি। আমার সাথে যে ভাইয়া 2টা ছিল। তবে আরেকটু মজার বিষয়, আমরা যে হোটেলে ছিলাম ওখানে নর্মালি যেহেতু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর লোক থাকে, তবে এখন আমাদের এই ছেলেফেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্মোকার থাকে। তো মজার বিষয় কি, আমি অপ্রত্যাশিতভাবে যখন একটা রুমে গেলাম,
সবাই উঠে গিয়েছে, আমি একটু আমার ফ্রেন্ডের সময় দিতে গিয়ে বা স্পেশাল কিছু খেতে গিয়ে, স্পেশাল কিছু মিন হচ্ছে যে ওই আমি যে এলাকাতে যেতে চাই বা আমি সবসময় চেষ্টা করি ওই এলাকার লোকাল ফুড খাওয়ার জন্য। তো লোকাল ফুড খাইতে আমরা দেখা যাচ্ছে চট্টগ্রামের লোকাল ফুড খাওয়ার জন্য 250-300 টাকা ভাড়া দিয়ে আমি খেয়ে আসছি। তখন আমার 12টা বেজে গেছে, সবাই আমাকে খুঁজতেছিল অবশ্য। যাই হোক, তখন এই 2-3 জন ভাইয়ের সাথে পরিচিত হলাম। তো ওরা হচ্ছে নন স্মোকার, কীভাবে যেন পড়ে গেল নন স্মোকার, আমাদের একসাথেই চলে গেল। তখন বিষয়টা ভালো লাগলো। আসলে সৃষ্টিকতার সবই ইচ্ছা। আমরা তখন এই ভাইয়া এত খুশি ছিল, ওরাও খুশি ছিল, আমিও খুশি ছিলাম। যাই হোক, যারা ওরা আমার সাথে সঙ্গ দিল, আর 2টা ভাইয়া আছে এখানে আমার পিছনে, আর আমাদের সাথে আরও 6টা যে নতুন ভাইয়া গাজীপুর থেকে অ্যাড হয়েছিল, ওরাও এখানে আছে। আমরা মোটামুটি বের হয়ে যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে শেষের দিকে প্রায়। তো ওরা আমাদেরকে খুব ভালো সঙ্গ দিয়েছে, ওদের সাথে ফ্রেন্ডশিপটা ভালো ছিল। আমরা পাহাড়ে উঠেছি, পাহাড়ের আশেপাশে অনেক আমরা ক্যাপচার নিয়েছি, হ্যাঁ, বিভিন্ন ছবি উঠিয়েছি, তাদেরকে আমরা উঠিয়ে দিয়েছি। আমাদের সাথে একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল এন্ড অফ দ্য সিন। যাই হোক, এখন আমরা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এসআর ব্লগের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। ভিডিওতে চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, পরবর্তী কোনো এক সময় রাস্তায়।